কি সুন্দর ধনেপাতা হয়েছে দেখুন। তো এই ধনেপাতাগুলো কিভাবে আমরা ছাদ বাগানে তৈরি করব সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বীজ কিন্তু খুব সহজে মার্কেটে কিনতে পাওয়া যায়। আর এছাড়াও অনেক সময় কিন্তু রান্নাঘরে যে আমরা ধনে ব্যবহার করি সেটা যদি খুব বেশি পুরনো না হয় তাহলে কিন্তু সেই ধনের বীজ থেকেও কিন্তু খুব সুন্দর ধনের গাছ তৈরি করা যায়। তো চাইলে আমরা একবার ট্রাই করে দেখতে পারি। যদি রান্নাঘরের ধনের বীজ থেকে যদি গাছ হয় তো ভালো, না হলে কিন্তু যে কোনো নার্সারিতেই কিন্তু এখন খুব সহজে ধনের বীজ পাওয়া যায়। তো আমি সেরকম করে এগুলো কিন্তু দেশি ধনে পাতার বীজ, এটা আমি একজনকে দিয়ে আনাই। মাঝে মাঝে আমি কিন্তু গ্রামের দেশ থেকে দেশি জিনিসটা আমি আমার ছাদ বাগানে বেশি তৈরি করি। তো এখানে আমি আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে দু ধরনের গাছের মাটি আমি তৈরি করেছি। একটা হচ্ছে উর্বর মাটি, একটা হচ্ছে জৈব খাবার। তো উর্বর মাটিটা কিভাবে তৈরি করেছি, ভাতের ফ্যান আর মাটি দিয়ে 15-20 দিন রেখে দিয়েছিলাম। সেই মাটিটা তারপর শুকনো করে নিয়েছি। আর এদিকে হচ্ছে ছাদ বাগানের ওয়েস্টেজ জিনিস দিয়ে যে কম্পোস্টটা তৈরি করেছি সেটা। তো এই দুটোর মধ্যে আমি কি মেশাচ্ছি, শুধুমাত্র কোকোপিট, আর কিন্তু কিচ্ছু মেশাবো না। কারণ আমি একটু পরীক্ষামূলকভাবে দেখতে চাই যে কোন মাটিতে বা কোন জায়গায় ধনের গাছটা সবথেকে বেশি ভালো হয়, জৈব মাটিতে না যে ভাতের ফ্যান দিয়ে যে মাটিটা তৈরি করেছি সেটার মধ্যে। তো দুটোকে আমি আলাদা আলাদা জায়গায় মাটি নিয়ে সেটাই বসাবো এবং তার মধ্যে একই ধনের বীজ আমি বসাবো। তো সেটা কেমন গ্রো হয় তো সেটাই আপনাদেরকে দেখাবো, বা সেটা আমিও নিজেও দেখতে চাই যে এর মধ্যে হয় কিনা। এখানে কিন্তু আলাদা করে কিন্তু ছাদ বাগানের কোনো মাটি কিন্তু আর মেশালাম না, শুধুমাত্র মানে খাবার আর কোকোপিট। তো কোকোপিটটা এই কারণে দিচ্ছি যেহেতু পুরোপুরটাই একদম খাবার সেই জন্য, আর কোকোপিট একটু বেশ জল ধরে রাখে। আর আমি যেহেতু ছাদ বাগানে একবারই সময় দিতে পারি, দ্বিতীয়বার আর জল দেওয়ার সময় থাকে না, তো সেই জন্য কোকোপিটটা ব্যবহার করছি। আর কোকোপিটের আরেকটা কাজ থেকে মাটিটাকে কিন্তু অনেক ভুরভুরে রাখে, মানে মাটিটা টাইট হবে না। মাটির ভেতরে যদি বাতাস চলাচল করতে পারে ঠিক মতো তাহলে রুট সিস্টেম ঠিক থাকে এবং সমস্ত গাছগুলো কিন্তু খুব ভালো থাকে। তবে একটা জিনিস, জল যাতে বেশি না হয়। কোকোপিট যেহেতু জল ধরে রাখে, জল বেশি হলেই কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে বা গাছের শিকড় পচে যাবে। সেই দিকটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে কোকোপিটটা মেশাতে হবে। তো আমি দেখুন এবারে যেটা জৈব মাটি, জৈব সার যেটা তৈরি করেছিলাম তার মধ্যে কোকোপিট দিয়ে যে মাটিটা রেডি করলাম সেটা দিচ্ছি। তবে হ্যাঁ, এর মধ্যে সম্ভব হলে একটু হলুদ গুঁড়ো অথবা যে কোনো ফাঙ্গিসাইড একটু এর মধ্যে দিয়ে দেওয়াটাই বেটার। কারণ যেহেতু পুরোপুরি এটা গাছের খাবারের মধ্যেই আমি গাছ বীজগুলো বসাবো, অতিরিক্ত গাছের খাবার হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় বীজ নষ্ট হয়ে যায়। তো এটা যেহেতু বাড়িতে অর্গানিকভাবে বাড়ির জিনিস দিয়ে তৈরি করা, আর অলরেডি সেটা বুঝতে পেরেছি তার মধ্যে যেহেতু গাছ তৈরি হতে শুরু করে দিয়েছে, তো তাতেই বোঝা গেল যে এর মধ্যে আমরা যে কোনো বীজ দিলে সেই বীজ থেকে চারা তৈরি হবে। সেটা দেখেই কিন্তু আমি এই মাটিতেই ধনের বীজগুলো ছড়াবো। তো মাটিটা ভর্তি করে নিয়ে এবারে দিয়ে দেবো খুব ভালো করে জল, যাতে পুরো মাটিটা যাতে একদম ভিজে যায়। তো যাতে আমাকে উপর থেকে যেন আর জল না দিতে হয়, সেরকমভাবে আমাদেরকে কিন্তু খুব ভালো করে জলটা দিয়ে নিতে হবে। তো দেখুন একদম কাদা কাদা মতনই হয়ে গেছে। আর এদিকে নিয়েছি সেই ভাতের ফ্যান দেওয়া মাটিটা, আর আরেকটা গামলার মধ্যে নিয়েছি। তো দুটো মার্ক কি করেছি, একটা যেহেতু মানে ফুটো হয়ে গেছে, ছিদ্র আছে, তাকে সেখানে একটা সুতির কাপড় দিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে সেই লোহার যে কড়াইগুলো হয় কনস্ট্রাকশনের যখন কাজ হয়, সেগুলো আমার বাড়িতে দুটো থেকে গেছিলো। তো সেইগুলো কিন্তু আমি এর মধ্যেই ধনের বীজটা কিন্তু বসাচ্ছি। ফেলে দেওয়া জিনিস দেখুন। আর প্লাস্টিকে আমি একটু চেষ্টা করি প্লাস্টিকের জিনিসে খাবার জিনিস কম তৈরি করার, করি না তা না, করতে হয় করি, কিন্তু চেষ্টা করি যখন কন্টেনার না থাকে তখন প্লাস্টিকে বসাই। কিন্তু যদি আমার মাটির বা এরকম ধরনের লোহার কোনো জিনিস থাকে, আমি তার মধ্যেই কিন্তু সবজি গাছ বা খাবার যে সমস্ত গাছগুলো সেগুলো কিন্তু তার মধ্যে করার চেষ্টা করি। তো দেখুন জল দেওয়ার পরে আর বীজটা আমি কিন্তু এখন খুব কম পরিমাণে দেবো, মানে ফাঁকা ফাঁকা করে যাতে ধনের বীজটা যাতে বেরোয়। কারণ আমি লাগাতার অনেক দিন ধরে কিন্তু যাতে ছাদ বাগানে ধনে গাছটা তৈরি করতে পারি, তো সেই জন্য আমি কিন্তু অল্প অল্প দেবো। কারণ একসাথে প্রচুর দিয়ে দিলে এক জায়গায় অনেকগুলো গাছ উঠে যায় এবং সেখান থেকে তুলতে গেলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। তো সেই জন্য একদম ফাঁকা ফাঁকা করে আমি দিচ্ছি। তো এতে কী হয় কি, প্রত্যেকটা গাছ ঠিকমতো খাবার পাবে এবং যে গাছটা তৈরি হবে সেই গাছটা খুব হৃষ্টপুষ্ট হবে। তো সেই জন্য ফাঁকা ফাঁকা করেই দিচ্ছি। তো এইভাবে হাতের সাহায্যে একটু ধৈর্য ধরে কিন্তু বীজগুলো আমাদেরকে ছড়াতে হবে, এক গাদা ঢেলে দিলে হবে না। তবে ধনের বীজ থেকে যদি জার্মিনেশন রেটটা খুব তাড়াতাড়ি চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগের দিন ধনেটাকে ভিজিয়ে রাখতে হবে। তো আমি এখানে ভেজাচ্ছি না, কারণ আমার অলরেডি অন্য জায়গায় ধনের গাছ রেডি হয়ে গেছে।
তো এটা আমার কিছু লেটে বেরোলে কোনো অসুবিধা নেই। তো সেই জন্য মাটিটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি, নিয়ে বীজ দিয়ে এবারে দিয়ে দিচ্ছি সেই একই মাটি, কোকোপিটযুক্ত যে মাটিটা আমি রেডি করেছি, যেটা যেখানে যে মাটি রেডি করেছি সেটা সেখানেই আমি দিয়ে দিচ্ছি। ওপর থেকে কিন্তু এমনভাবে মাটিটা দেবো যেন প্রত্যেকটা বীজ খুব ভালোভাবে ঢেকে যায়। এখানে কিন্তু আর জল দেওয়ার দরকার নেই, কারণ জল দিলেই কিন্তু ওপর থেকে বীজগুলো ওপর দিকে চলে আসবে, তাতে কিন্তু অনেক সময় অনেক বীজ নষ্ট হয়ে যায়। তো একদম সমানভাবে একটা মাটির লেয়ার দিয়ে সমস্ত বীজগুলোকে আমি ঢেকে দেব। এটা হচ্ছে সেই জৈব মাটি, আর পাশেরটা হচ্ছে, আর এখানে আমি আরেকটা গামলা রেডি করে নিয়েছি, মানে 3টে জায়গায় আমি গাছটা বসালাম। বসিয়ে আমাদেরকে একদম একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। যতক্ষণ না বীজ থেকে অঙ্কুর বেরিয়ে চারা বেরোচ্ছে ততক্ষণ আমরা একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে তারপরেই কিন্তু এখানে খুব সহজে ধনে গাছ হচ্ছে কিনা সেটা দেখব। আমার সমস্ত বীজগুলো বসানো হয়ে গেল, তার দেখুন এরকম প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। দেওয়ার এরপরে ঠিক 4-5 দিন বাদে কি 1 সপ্তাহ বাদে আপনাদেরকে আমি রেজাল্ট দেখাবো এখান থেকে বীজ থেকে ধনে গাছ বেরোচ্ছে কিনা। না বেরোলে এর মধ্যে কি করব, অন্যান্য আবার কিছু ধনের বীজ বসাবো এবং অন্যান্য শাকের বীজ আমি এর মধ্যে তখন ছড়িয়ে দেবো। আরও বিভিন্নভাবে ধনের গাছ তৈরি করা যায় ছাদ বাগানে। বাজারের কেনা ধনে যেটা আসে সেই গোড়াগুলো বসালেও কিন্তু খুব সহজে ধনে গাছ তৈরি হয়। তবে কিছু নষ্ট হবে, কিছু হবে, তবে আমাদের লাগাতার চেষ্টাটা করে যেতে হবে। তো গোড়া থেকে গাছ বসিয়ে সেই সমস্ত কী কী গাছ আমার ছাদ বাগানে আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য আরেকটা ভিডিওতে।